তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে প্রচন্ডভাবে ঝাঁকি দেব। 2015 সালের 22 সেপ্টেম্বরের স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কাসিমকে জিজ্ঞেস করেন, কাসিম, এবং পরস্পরের সাথে যুদ্ধ করাবো। 2015 সালের 22 সেপ্টেম্বরের স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কাসিমকে জিজ্ঞেস করেন, কাসিম, মুসলমানরা কি তোমাকে বিশ্বাস করে? তিনি উত্তরে বললেন, না, খুবই অল্প সংখ্যক লোক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে প্রচন্ডভাবে ঝাঁকি দেব এবং পরস্পরের সাথে যুদ্ধ করাবো। তারা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তারা তোমাকে বা তোমার স্বপ্নকে বিশ্বাস করে। তারপর আমি দেখলাম মুসলমানরা একে অপরের সাথে যুদ্ধ করা শুরু করেছে, এবং যারা আমার স্বপ্নগুলো বিশ্বাস করতো না তারাও আমার স্বপ্নগুলো এক পর্যায়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছে, এবং তারা আমার স্বপ্নকে অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। এই স্বপ্নটি এখানেই শেষ হয়। এই স্বপ্নটি আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাকে অবহেলা করা পরিণতি খুবই ভয়াবহ হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে প্রচন্ডভাবে ঝাঁকি দেব। 2015 সালের 22 সেপ্টেম্বরের স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কাসিমকে জিজ্ঞেস করেন, কাসিম, এবং পরস্পরের সাথে যুদ্ধ করাবো। 2015 সালের 22 সেপ্টেম্বরের স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কাসিমকে জিজ্ঞেস করেন, কাসিম, মুসলমানরা কি তোমাকে বিশ্বাস করে? তিনি উত্তরে বললেন, না, খুবই অল্প সংখ্যক লোক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে প্রচন্ডভাবে ঝাঁকি দেব এবং পরস্পরের সাথে যুদ্ধ করাবো। তারা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তারা তোমাকে বা তোমার স্বপ্নকে বিশ্বাস করে। তারপর আমি দেখলাম মুসলমানরা একে অপরের সাথে যুদ্ধ করা শুরু করেছে, এবং যারা আমার স্বপ্নগুলো বিশ্বাস করতো না তারাও আমার স্বপ্নগুলো এক পর্যায়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছে, এবং তারা আমার স্বপ্নকে অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। এই স্বপ্নটি এখানেই শেষ।